自分に嘘をつくことが良くないんだ。俺、もう一回防衛隊員目指হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম কাইজু নাম্বার 8 নামের এই অ্যানিমেটি। তো এই অ্যানিমে শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস বলে নিই। কাইজু মানে হচ্ছে মনস্টার, যারা কিনা পৃথিবীতে হামলা করতে আসছে। তো যাই হোক, তো চলুন শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন। সিরিজের শুরুতে আমাদের জাপানের স্বাভাবিক পরিস্থিতিকে দেখানো হয়। এর কিছুক্ষণ পর একটি ব্রিজের নিচ হতে আমরা কাইজুকে আসতে দেখতে পাই, যে কিনা ধ্বংসলীলা শুরু করে দেয়। ফলস্বরূপ পুরো শহরে ইমার্জেন্সি সাইরেন বাজানো হয়। সকল মানুষ তখন এদিক সেদিক দৌড়াতে শুরু করে শেল্টার খোঁজার জন্য। এর কিছুক্ষণ পর অনেকগুলো হেলিকপ্টার কাইজুর দিকে আসতে থাকে। আমরা তখন জানতে পারি শহরে 3 কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ নেই। তখন হেলিকপ্টার থেকে ফায়ার করা হয়। পরের দৃশ্যে দুজন লোককে আমরা দেখতে পাই, যারা কিনা সেই সকল ভিডিওগুলো লাইভ স্ট্রিমিং দেখছিল। সেখানে তখন একজন মেয়ে বলে ওঠে যে আজকে কোন ডিভিশন আসবে। অপর মেয়েটি উত্তর দেয় যে আজকে 3rd ডিভিশন আসবে লড়াইয়ের জন্য। তখন আমরা একজন মেয়েকে দেখতে পাই, যার নাম মিনা। মিনার পুরো টিম হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয় এবং তার টিম মেম্বার নিচে নামতে নামতে কাইজুটিকে গুলি করতে থাকে। তখনই সেই মেয়েটি একটি বড় বিশেষ বন্দুক বের করে, যেটাতে গুলি করার সাথে সাথে একেবারে মারা যায় কাইজুটি। তার রক্ত আকাশে উঠছিল। এর পরের দৃশ্যে কাইজুকে সরানো এবং আশেপাশে পরিষ্কার করার জন্য একটি টিম আসে। আমরা দেখতে পাই একজন লোককে বার্গার খেতে এবং সে মরা কাইজুকে এবং আশেপাশে থাকা পরিবেশ দেখছিল। সে বলে আজকে ভালো মানের খাটুনি হবে। যখন সে সঠিক স্থানে পৌঁছায় তখন সেখানে কাইজুকে মেরে ফেলার টিমগুলোকে মানুষ একদম ওয়েলকাম করছিল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছিল। সেখানে আমরা মিনাকেও দেখতে পাই। অপরদিকে আমরা ওই ছেলে, যার নাম কাফকা, তাকে দেখতে পাই। সে কাজ করছিল। সে বলে কাইজুকে শেষ করার পরও একটি যুদ্ধ চলতে থাকে, যেটি পরিষ্কারের যুদ্ধ, কিন্তু এতে আমাদেরকে উৎসাহ দেয় না। তবুও আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হয়। তখন আমরা দেখতে পাই একজন কর্মচারী কাইজুটির হার্ট সরাচ্ছিল। তখন কাফকা বলে তুমি এটা এখনই সরিও না, এটা এখনো নড়ছে। বলতে না বলতে হার্টটি ফেটে যায় এবং কাইজুর হার্টের গরম রক্তে ওই কর্মচারীর পা জ্বলে যায়। কাফকা তখন বলে যখনই 3rd ডিভিশন লড়াই করে তখনই আশেপাশে একটু বেশি নষ্ট হয়ে যায়, যেটি কিনা পরিষ্কারের জন্য মাত্র 1 সপ্তাহ সময় দেয়। তখন তাদের মাঝে যে ইনচার্জ ছিল সে বলে কাফকা তোমাকে এখন ইন্টেস্টাইন পরিষ্কার করতে হবে। এটি শুনে কাফকা একদম নাখুশ হয়ে যায়। তখন একজন ওয়ার্কার বলে ইন্টেস্টাইনে এত সমস্যা কিসে? তখন অপরজন বলে ইন্টেস্টাইনে পায়খানা পর্যন্ত পাওয়া যায়। এরপরের সিনে আমরা কাফকাকে দেখতে পাই। তখন সে ইন্টেস্টাইন পরিষ্কার করছিল এবং সেখান থেকে পায়খানা বের হচ্ছিল। এরপর সারাদিন কাজ শেষে কাফকা হয়রান হয়ে বাড়ি ফিরে। তখন টিভিতে কাইজুর নিউজ দেখানো হচ্ছিল। সেখানে 3rd ডিভিশনের ক্যাপ্টেন মিনা আশিরোকে দেখানো হচ্ছিল। এতে কাফকার একটি অতীতের কথা মনে পড়ে যায়। সেখানে আমরা দেখতে পাই কাফকা এবং আশিরো ছোটবেলার বন্ধু। তখন আশিরো কাফকাকে প্রমিস করে সে পৃথিবীর সকল কাইজুকে মেরে ফেলবে। এটি মনে করে কাফকা অনেক ডিমোটিভেট হয়ে যায়। সে পরিষ্কারের কাজ করে, কিন্তু তখনই কাফকা নিজেকে মোটিভেট করে পরিষ্কারের কাজও তো খারাপ না। পরের দিন আমরা কাফকাকে স্কুটারে করে অফিসে যেতে দেখতে পাই। তখন কাফকার মাথা অনেক ব্যথা করছিল। সে মনে করে যে গতকালের নিউজের কারণে এটা হয়েছে। কাফকা এরপর অফিসে যায় এবং সেখানে সে ইচিকাওয়া নামে একজন ওয়ার্কারকে দেখতে পায়। সেও চায় ডিফেন্স ফোর্সে জয়েন করতে, তবে সে আপাতত কাইজু ক্লিনার হিসেবে কাজ করতে চায়। তখন তাদের মধ্যে আলাপ হয় এবং ইচিকাওয়া জানতে পারে কাফকা ডিফেন্স ফোর্সে যেতে চেয়েছিল, কিন্তু সে এক পর্যায়ে গিভ আপ করে দেয়। তখন নতুন বালকটি বলে তুমি গিভ আপ কেন করেছো? তখন কাফকা বলে আমি আমার লিমিট পর্যন্ত চলে গিয়েছি। তখন কাফকা নতুন ছেলেটিকে বলে তুমি মনে হয় গিভ আপ করেছো। ইচিকাওয়া বলে আমি কখনোই গিভ আপ করবো না। তখন কাফকা বলে হাল ছেড়ে দেও কি এতই খারাপ? তখন একত্রে কাফকা এবং নিউকামার কাজ শুরু করে। কাজ শেষে কাফকা নিউকামারকে ড্রিঙ্ক দেয় এবং কেননা ইচিকাওয়া কিছুই খাচ্ছিল না। এতে কাফকা সকল কিছু বুঝতে পারে যে সে এই সকল গন্ধ সহ্য করতে পারছে না এবং সে তার নাক দুটো একটা ছিপি দিয়ে বন্ধ করে দেয়। এরপর তাদের কাজের কিছু দৃশ্য দেখানো হয়। সেখানে তারা দুজন অনেক ভালো কাজ করছিল। বিকাল আসতে আসতে সকল কাজ শেষ হয়ে যায়। তখন ইচিকাওয়া কাফকাকে থ্যাংক ইউ বলতে আসে। তখন সে বলে ডিফেন্স ফোর্সের এজ লিমিট বেড়ে গিয়েছে, তোমার কাছে এখনও সুযোগ আছে আবারও ডিফেন্স ফোর্সে জয়েন করার। এর শুনে কাফকা বলে ইচিকাওয়া তুমি আসলেই ভালো মানুষ। কথা বলতে না বলতে একটা কাইজু ইচিকাওয়ার পিছনে চলে আসে। কাফকা ডাইভ দিয়ে ইচিকাওয়াকে বাঁচায় এবং সে বলে ডিফেন্স ফোর্সকে খবর দিতে। আমি এদিকে দেখে নেব। এটি শুনে নিউকামার পালায়। কাফকা হাতে একটি রড নিয়ে কাইজুকে মারার জন্য প্রস্তুত হয়। তখন সে দৌড়াতে শুরু করে এবং একটি টানেলে ঢুকে যায়। সেখানে কাইজু আসতে পারছিল না। কাফকা তখন আবারও পুরনো স্মৃতির কথা মনে পড়ে, যেখানে সে বলে সব শেষ হয়ে গিয়েছে কাইজুর আক্রমণে, এই জন্য আমি আমার গেম শেষ করতে পারিনি। কাইজু তোমাদের আমি মেরে ফেলবো। মিনা তখন
তখন বলে, তুমি শুধু গেম না খেলার জন্য মন খারাপ করছো। তখন তারা তাদের দুজনকে প্রমিস করে যে তারা ডিফেন্স ফোর্সে জয়েন করবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা হবে এবং সকল কাইজুকে মেরে ফেলবে। এরপর কাফকা সেই টানেলের রাস্তা থেকে বের হয়ে আসে। সেই কাইজুটা পিছনের বিল্ডিং ভেঙে কাফকার পিছু করে। তখন কাফকা না পারিয়ে ফাইট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে নিজেই পায়ের ব্যথা পায়। তখন কাইজুটি কাফকাকে মারতেই যাবে, তখন ইচিকাওয়া ফিরে আসে এবং কাইজুটিকে একটা বাড়ি দেয়। এতে কাফকা বলে, তুমি কি পাগল, তুমি পালিয়ে যাওনি কেন? সে বলে, যদি আমি এখন পালিয়ে যেতাম তাহলে আমি কখনোই একজন ডিফেন্স ফোর্সে জয়েন করার যোগ্য হতাম না। তখন কাফকা বলে, আমি ছোট থেকে কাউকে কাইজু হতে বাঁচাতে পারিনি, আমি একটা লুজার। তখনই ডিফেন্স ফোর্সের 3rd ডিভিশন চলে আসে এবং পুরো কাইজুটিকে মেরে ফেলে। ইচিকাওয়া ডিফেন্স ফোর্সকে খবর দিয়েছিল। এরপর 3rd ডিভিশন ইচিকাওয়া এবং কাফকাকে হসপিটালে পাঠিয়ে দেয়। কাফকা হসপিটালে পৌঁছে চিন্তা করে বিনা অনেক বড় পদে চলে গিয়েছে ডিফেন্স ফোর্সের। তখন পাশের বেড থেকে ইচিকাওয়া বলে, স্যার আপনি আমাকে না বাঁচালে আমি হয়তো বা কখনোই ডিফেন্স ফোর্সে জয়েন হতে পারতাম না। তখন এসে বলে, আপনি আরও একবার ট্রাই করুন ডিফেন্স ফোর্সে জয়েন হবার। তখন কাফকা রাজি হয়। তখনই জানালা থেকে একটা উড়ন্ত কাইজু আসে এবং কাফকার পেটে চলে যায়। এতে সে ছটফট করতে থাকে। তখন ইচিকাওয়া উঠে দেখে কাফকা একটি কাইজুতে পরিণত হয়েছে। তখন এক বয়স্ক লোক কাফকাকে দেখতে পায় কাইজু রূপে এবং সে ডিফেন্স ফোর্সকে খবর দিয়ে দেয়। তো গাইস, এখানে আমাদের মুভিটি শেষ হয়। যদি আমাদের মুভিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফলো করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।